নিয়ে আসলেন, দেখলেন বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। এটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। এই অবস্থা দেখে জিবরাইল আমিন বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত না বড়, আল্লাহ কত না বড়। জিবরাইল আমিনের কথা শুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। এ কথা শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই কথাটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। কি হয়েছে? দুইজন নবী এবং একজন ফেরেশতা, তাদের উভয়ের কথা আল্লাহ তাআলার কাছে কি লাগছে? খুব ভালো লাগছে। এই ভালো লাগা কথাগুলিকে মুসলমান সকলের জন্য একটা বিধান করে দিয়েছেন, কুরবানি করুক আর না করুক, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক, এই তাকবীর যে তাকবীরের নাম দেওয়া হয়েছে তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী বালেগ সকলের জন্য এই তাকবীরগুলি দেওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। কেন কেন? এই ইতিহাস যেন মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখে, এই জন্য এই বিধানটাকে ওয়াজিব করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করি এই কুরবানি জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি তো ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত, রীতিনীতি। এই রীতিনীতি ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এসেছে, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। তো সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর নীতি বুঝতাম, তো এইগুলিতে আমাদের কি লাভ? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিতে আমাদের কি লাভ? রাসূলে বললেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা। কুরবানিতে আমাদের লাভ হলো, তোমরা যে পশু জবাই করবা এগুলির প্রত্যেকটা পশমের সমপরিমাণ আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন। এবার সাহাবী প্রশ্ন করতেছেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেড়া জাতীয় একটা প্রাণী আছে যে প্রাণীর পশম খুবই বেশি, এই বেড়া জবের ব্যাপারে আপনার কি হুকুম?